নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা জলখাবারের রেসিপি তৈরি করব। এটা একদমই অন্যরকম। অনেক রকম তো জলখাবারের রেসিপি করেছেন, তবে এইভাবে একবার করে দেখুন। তো আমি 1 কাপ মতো সুজি নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে দেব। এবার দই দিয়ে দেব। আমি একটা বাড়িতে পাতা দই রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার একটা জায়গায় ওর মধ্যেই আমি গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, সঙ্গে একটু গোটা জিরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিলাম। এখানে বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আদা কুচি রয়েছে এবং সঙ্গে ধনেপাতা কুচি। এটা আমি সবটাই দিয়ে দিলাম। ধনেপাতা ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা করে নিন, স্বাদ হবে অসাধারণ। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। লবণটা একটু কম মনে হচ্ছে, যেহেতু অনেক রকম সবজি দিয়েছি তাই লবণ আর একটু দিয়ে দিলাম। সবটা হাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অয়েল গ্রিস করে নিতে হবে। নিয়ে তাতে কিছুটা তিল দানা ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে তিন হাতা ব্যাটার দিতে হবে, অল্প অল্প করে। এবার ঢাকনা বন্ধ করে ঢেকে দিতে হবে। ও পিঠটা হয়েছে কিনা একটু হালকা হাতে দেখে নিতে হবে। মনে হচ্ছে একটু তেলটা কম লাগছে, তাই একটু তেল আর একটু ছড়িয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে এ পিঠ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে নিলেই রেডি। এবার গরম গরম সার্ভ করে দিন। এবার উপরে আমি আরেকটু তিলদানা ছড়িয়ে দিলাম। ওই পিঠে তো তিলদানা ছড়ানোই আছে, এই পিঠেও একটু তেল ছড়িয়ে দিলাম, তিলদানা দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। দেখুন খুব সুন্দর ভেতরটা হয়েছে। এ পিঠটা হতে হতে আরেক পিঠ উল্টে দিলাম।
আমি আগে যে হয়েছিল সেগুলো থেকে আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম। পরের লটে যেটা দিয়েছি সেটা আমি ঢাকা দিয়ে আরেক পিঠ করে দেব। তৈরি হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেওয়ার পালা। আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একবার অবশ্যই ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো। সস এবং চা দিয়ে গরম গরম সার্ভ করে দিন। আজকের মতো চলে যাচ্ছি, ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।